ধরো, তুমি সুখের সংসারে ব্যস্ত, ভালোবাসায় ডুবে আছো, কিন্তু কোনো একদিন হঠাৎ মনে পড়বে এক পাগল মানুষকে, যে একসময় তোমার জন্য সবকিছু ত্যাগ করতেও রাজি ছিল, কিন্তু আজ আজ সে নেই। কোথায় হারিয়ে গেল সে? কেন তোমার খোঁজেও তাকে আর পাওয়া যাবে না? একটা অসমাপ্ত প্রতিশ্রুতি, একটা অদৃশ্য যন্ত্রণা। শুনতে থাকুন গল্পশালা, যদি তোমাকে না পাই, যেখানে ভালোবাসা শুধু পাওয়া নয়, হারানোর মাঝেও লুকিয়ে থাকে। ধরো, তোমার সাথে আমার বিয়েটা হলো না, বিয়েটা হলো কোনো এক প্রবাসী বা সরকারি চাকরিজীবীর সাথে। হ্যাঁ, এতে তুমি বেশ সুখী, কত সুন্দর শ্বশুরবাড়ির সকল কাজ করতেছো, স্বামীর সেবা করতেছো, নতুন নতুন বিয়ে, আহ কতই না ভালোবাসা। এখন তোমার আর আমার কথা কখনো মনেই হয় না, মনে হবেই বা কিভাবে? তোমার স্বামী তো এখন তোমাকে অনেক ভালোবাসে। কিছুদিন সুখে শান্তিতে কাটলেও যেদিন থেকে তোমার স্বামী তোমার ছোট ছোট ভুলে তোমার ভুল ধরা শুরু করবে, সেদিন মনে হবে তোমার জন্য এক পাগল ছিল। তুমি মনে করবে আমার সাথে কাটানো দিনগুলোর কথা, মনে করবে একটা ছেলে কিভাবে এতটা স্যাক্রিফাইস করতে পারে। তুমি মনে করবে তোমার বড় বড় ভুলগুলো বারবার বুঝিয়ে ক্ষমা করার বিষয়টা, মনে করবে কিভাবে তোমাকে আগলে রেখেছিলাম সেই বিষয়টা। হালকা করে তোমার চোখের কোণে পানি চলে আসবে। তখনই হয়তো তোমার স্বামী বা শাশুড়ি ডাক দিয়ে বলবে, এই কাজটা করে দিয়ে যা। আবার তোমার মনে পড়বে আমার কথা, আমি বলেছিলাম তোমাকে রাজরানী করে রাখবো। মুচকি হেসে তোমার শাশুড়ির কাজটা তুমি করে দিবে। যেদিন তোমার শাশুড়ির বা স্বামীর কাছ থেকে একটু কষ্ট পাবে, সেদিনই আমার কথা মনে করবে। এবার তোমার মনে ইচ্ছে জাগবে, এবার বাপের বাড়ি গিয়ে আমার সাথে আবার যোগাযোগ করার। কথা মতো তুমি বাপের বাড়ি বেড়াতে আসবে, এসেই আমার সকল নাম্বার আইডিতে মেসেজ, ফোন কল আরো নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তুমি আমাকে কোথাও পাবে না। তাই বাধ্য হয়ে হয়তো আমার বন্ধুদের কল করবে বা ছোট্ট একটা SMS পাঠাবে, কি রে অনিকের খবর কি? ওরা বলবে যে তুমি এতদিন পর অনিকের খবর নিচ্ছ। জানো, অনিক আরো 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে আর আমাদের মধ্যে বেঁচে নেই। তখন তোমার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। শুধু তুমি বুঝতে পারবে যে এটা কোনো রোড অ্যাক্সিডেন্ট ছিল না। তোমার মনে পড়বে আমাদের রিলেশনশিপের 5ম দিনের কথা, যেদিন তুমি জিজ্ঞেস করেছিলে আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে। সেদিন আমি তোমাকে বলেছিলাম এমন একটা কিছু করে মরবো যেন তোমার উপরে কোনো দোষ না আসে। আবার আত্মহত্যা করেছি এটাও যেন কেউ না জানতে পারে। তখন তুমি নিজেকে সামলে রাখতে পারবে না,
কান্না করবে, তাও আবার গোপনে। তোমার জন্য একটা ছেলে মারা গিয়েছে, সেটা কাউকে বুঝতে দিবে না। এভাবে কিছুদিন কাটবে, আর এর কিছুদিন পর আমাকে ভুলে যাবে, আর লক্ষ্মী বউয়ের মতো স্বামীর সংসার করবে। তার সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করবে। তখন তুমি ওর সব হয়ে উঠবে, আর ও তোমার সবকিছু হয়ে উঠবে। আবারও হয়তো বৃদ্ধ বয়সে যখন একাকিত্বে ভোগবে, তখন আবার আমার কথা মনে পড়বে। সেদিন আমার না, তোমার দেওয়া কথাটা মনে পড়বে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমরা দুজনে সারা জীবন খুনসুটি করতে করতে বৃদ্ধ হব। সেদিন তুমি আর কাঁদবে না, বরং মুচকি হাসি দিবে। তখন আমার কথা মনে পড়লেও আমার জন্য চোখে জল আসবে না। কি অদ্ভুত, তাই না? কিছু গল্প কখনো শেষ হয় না, থেকে যায় মনের গভীরে। যদি সত্যি ভালোবাসা কখনো মরে না যায়, তবে কি হারিয়ে যাওয়া মানুষগুলো সত্যি সত্যি হারিয়ে যায়, নাকি তারা থেকে যায় আমাদের স্মৃতির অলিগলিতে, অনুভূতির প্রতিটি স্পন্দনে? এমনই আরো হৃদয় ছোঁয়া গল্প শুনতে চোখ রাখুন গল্পশালাতে। নতুন গল্প, নতুন অনুভূতি, যেখানে শব্দেরা কথা বলে আর গল্পগুলো ছুঁয়ে যায় মন। গল্পশালা, গল্প যেখান থেকে হৃদয়ে দোলা দেয়। শুনতে থাকুন, অনুভব করতে থাকুন।